নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ থেকে আমরা ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য নতুন একটি জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার ক্লাস অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজ আরম্ভ করছি। আগে যে সিরিজটি আমাদের হচ্ছিল তাতে মোট 50টি ভিডিও আছে। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে কিন্তু ভিডিওগুলো দেখে নিও। আগে যে সিরিজটি হচ্ছিল সেখানে তোমাদের অনেক ভালোবাসা আমরা পেয়েছি, তোমাদের অনুরোধে আমরা এই নতুন সিরিজটি আরম্ভ করলাম। এই সিরিজে থাকছে বিগত যে বিভিন্ন পুলিশ এক্সাম হয়েছে সেই পুলিশ এক্সামের মধ্য থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই সিরিজে আমরা তোমাদের জন্য রেখেছি। সাথে থাকছে নানান প্রশ্ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলো কিন্তু তোমরা একটু স্কিপ করবে না, সমস্ত তথ্যগুলোই তোমরা খাতাতে নোট ডাউন করে নেবে। সাথে থাকছে ব্যাখ্যা সহকারে সমস্ত প্রশ্নের আলোচনা। প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো, এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলোকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তাহলে চলো আজকের এই সিরিজের প্রথম ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মহেশ ভূপতি কোন খেলার সাথে যুক্ত? মহেশ ভূপতি নামটা যদি তোমরা জানো তাহলে অবশ্যই তোমরা বলতে পারবে কোন খেলার সাথে ইনি যুক্ত। সঠিক উত্তর কি হয়ে যাবে বন্ধুরা? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, লন টেনিস খেলার সাথে মহেশ ভূপতি যুক্ত। পরবর্তী প্রশ্ন, ইন্টারনেট কি ধরনের নেটওয়ার্ক? চারটি অপশন আছে, কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? ইন্টারনেট কি ধরনের নেটওয়ার্ক তোমরা জানলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, ইন্টারনেট হলো ওয়ান নেটওয়ার্ক অর্থাৎ ওয়াইড এরিয়ার নেটওয়ার্ক। পরবর্তী প্রশ্ন দেখি, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত তোমাদের বলতে হবে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো নিচের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কানপুরে অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়াম। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? মোহাম্মদ বিন তুগলক এনার প্রকৃত নাম কি তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উলুগ খান হলো মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পশ্চিমবঙ্গের কোনো প্রশাসনিক বিভাগ নয়? প্রশ্ন ভালো করে দেখবে, নয় বলেছে, কোনটি কোনো প্রশাসনিক বিভাগ নয় পশ্চিমবঙ্গের সেইটি তোমাদের থেকে জানতে চেয়েছে। জলপাইগুড়ি কিন্তু একটি প্রশাসনিক বিভাগ, মালদা প্রশাসনিক বিভাগ, বর্ধমানও কিন্তু প্রশাসনিক বিভাগ। তাহলে কোনটি অবশিষ্ট পড়ে রইল? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, কলকাতা পশ্চিমবঙ্গের কোনো প্রশাসনিক বিভাগ নয়। পরবর্তী প্রশ্ন, বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয়? দিবস সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্তর কিন্তু পুলিশ এক্সামে খুব কমন, এই প্রশ্ন কিন্তু পুলিশ এক্সামে এসেই থাকে, দিবস সংক্রান্ত প্রশ্ন উত্তর। দিবস সংক্রান্ত বিভিন্ন তথ্য তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা দিবস সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু তৈরি করে নেবে। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, 8ই সেপ্টেম্বর হলো বিশ্ব সাক্ষরতা দিবস। পরবর্তী প্রশ্ন, দশকুমার চরিত গ্রন্থটির কার রচনা? ভিভিআই একটি প্রশ্ন, ভিভিআই করো প্রশ্নটিকে, দশকুমার চরিত গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, দণ্ডিনের রচনা দশকুমার চরিত। পরবর্তী প্রশ্ন, কোন উদ্ভিদ বিমানে পরিবহন করা হয়? কোন উদ্ভিদ বিমানে পরিবহন করা হয়? আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, সঠিক উত্তর তোমরা জানলে আমাদের অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্লোরেলা উদ্ভিদ বিমানে পরিবহন করা হয়। পরবর্তী প্রশ্ন, কোনটি পারসিকদের পবিত্র ধর্মগ্রন্থ? পারসিকদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, জেন্দাবেস্তা হলো পারসিকদের পবিত্র ধর্মগ্রন্থ। এখানে রয়েছে গ্রন্থ সাহেব, এটি হলো শিখদের পবিত্র ধর্মগ্রন্থ, কোরআন হলো মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ, ত্রিপিটক হলো বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ। পরবর্তী প্রশ্ন দেখি, গ্রাফ রেখা কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমি রূপের উদাহরণ? গ্রাফ রেখা কিসের দ্বারা এটি সৃষ্টি হয়? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিমবাহ দ্বারা। এটি কিন্তু ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখি, রানী কি ভাব ভারতের কোন রাজ্যে অবস্থিত? রানী কি ভাব এটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত তোমাদের বলতে হবে।
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুজরাট রাজ্যে অবস্থিত হচ্ছে রানী কি ভাভ। পরবর্তী প্রশ্ন, সমতল দর্পণের প্রতিবিম্ব হয়। সমতল দর্পণের প্রতিবিম্বটি ঠিক কেমন দেখতে তোমাদের বলতে হবে। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, অসৎ বিম্ব এবং সোজা। পরের প্রশ্ন, হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল। হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল তোমাদের বলতে হবে। হিদাসপিসের যুদ্ধ পুরু এবং আলেকজান্ডারের মধ্যে সংঘটিত হয়েছিল, আর এই যুদ্ধে জয়লাভ করেছিল আলেকজান্ডার। আর এই যুদ্ধ হয়েছিল অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর 326 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী প্রশ্ন, পঞ্চতন্ত্র কোন যুগে রচিত হয়েছিল। পঞ্চতন্ত্রের নাম আমরা অনেকেই জানি। পঞ্চতন্ত্রের রচয়িতাকে? পঞ্চতন্ত্রের রচয়িতা হলো বিষ্ণু শর্মা। আর এটি কোন যুগে রচিত হয়েছিল? তখন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুপ্ত যুগে পঞ্চতন্ত্র রচিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রিন্টার কি ধরনের ডিভাইস। প্রিন্টার কি ধরনের ডিভাইস তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আউটপুট ডিভাইস। প্রিন্টার হলো একটি আউটপুট ডিভাইস। পরবর্তী প্রশ্ন, প্লেট টেকটনিক তথ্য ব্যাখ্যা করে। নিচের যে চারটি অপশন রয়েছে চারটির মধ্যে কোনটিকে প্লেট টেকটনিক তথ্য ব্যাখ্যা করে সেটি তোমাদের বলতে হবে। ভূগোল থেকে আসা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনটি প্লেট টেকটনিক তথ্য ব্যাখ্যা করে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবকটি। অর্থাৎ পর্বতের সৃষ্টি হয় প্লেট টেকটনিকের মাধ্যমে, সমুদ্রবক্ষের প্রসারণ হয় প্লেট টেকটনিকের মাধ্যমে, এবং ভূমিকম্পের উৎসও হয় প্লেট টেকটনিকের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন দেখি, হরপ্পা সভ্যতা কোন নদী তীরে গড়ে উঠেছিল। হরপ্পা সভ্যতা কোন নদী তীরে গড়ে উঠেছিল। সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই আমাদের কিন্তু তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাভি বা ইরাবতী নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন, আয়ুর্বেদের জনক কাকে বলা হয়। আয়ুর্বেদের জনক বলা হয় অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, চরককে বলা হয় আয়ুর্বেদের জনক। আর শল্য চিকিৎসার জনক বলা হয় সুশ্রুতকে। পরবর্তী প্রশ্ন দেখি, মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে। মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে। চারটি অপশন দেখো, মৌমাছি হুল ফোটালে কোন অ্যাসিড সেই হুলে থাকে সেই তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মিথানিক অ্যাসিড থাকে মৌমাছির হুলে। এবার আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যটি দেখে নিই যে কিসে কি অ্যাসিড থাকে। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, চাতে থাকে ট্যানিক অ্যাসিড, আর পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। আর মৌমাছির হুলে কি অ্যাসিড থাকলো? মৌমাছির হুলে থাকে মেথাইনিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, ভারতের আর্থিক বছর শুরু হয় কবে। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভারতের আর্থিক বছর শুরু হয় কবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1 এপ্রিল ভারতের আর্থিক বছর শুরু হয়। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।